আমরা এবার ফটোশপের একটি খুবই গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব এবং সেটি হচ্ছে ফটোশপের হিস্টোরি। বিশ্বের অনেক নামকরা সফটওয়্যারেও এই বিশেষ যে হিস্টোরি সুবিধা এগুলো থাকে না। ফটোশপ এই দিক থেকে একেবারেই ব্যতিক্রম এবং খুবই পাওয়ারফুল একটি ফিচার সংযোজন করেছে। হিস্টোরি মূলত আনডু যে কমান্ডটি আমরা ব্যবহার করে থাকি তারই একটি বর্ধিত সংস্করণ। অর্থাৎ আমরা আনডু কমান্ডের মাধ্যমে এইমাত্র যে কাজগুলো করলাম সেটি এক বা একাধিক স্টেপ আমরা ব্যাকে চলে যেতে পারি, অর্থাৎ আনডু করে আগের অবস্থানে যেতে পারি। কিন্তু এই আনডু করে পেছনের অবস্থানে যাওয়ারও একটি লিমিটেশন রয়েছে। কোনো কোনো সফটওয়্যার 3 বার আনডু করার স্কোপ দেয়, কোনো কোনো সফটওয়্যার 10 বার 20 বার, কোনো কোনো সফটওয়্যার মেমোরিতে যতটুকু ডিফাইন করা থাকে যতগুলো স্টেপস সেই অনুযায়ী সুযোগ দেয়। ফটোশপে এই আনডুর কমান্ডটি আরও বর্ধিত করে আরও ফিচার যুক্ত করে এই হিস্টোরি যে ফিচার এটিকে উন্নত করা হয়েছে। আনডুর কিছু রেস্ট্রিকশন রয়েছে যেটিও এই হিস্টোরির মাধ্যমে ওভারকাম করা হয়েছে। আনডুতে আপনার যে অর্ডারগুলো সেগুলোকে সিকোয়েন্সিয়ালি আপনাকে আনডু করতে হবে, অর্থাৎ ধরুন আপনি 5 নাম্বার অর্ডারের আগের অবস্থানে ফিরে যেতে চাচ্ছেন, সেক্ষেত্রে কয়েক 4-5 বার আপনার কন্ট্রোল জেড চেপে সে আগের অবস্থানে যেতে হবে। এখন আপনি যদি চান যে 5 নাম্বার অবস্থানে যেতে যাচ্ছেন বাট একদম শেষে যে কমান্ডটি প্রয়োগ করেছেন সেটিও থাকবে, এই ধরনের কিছু রেস্ট্রিকশন আপনার আনডুতে থেকে যায়। এছাড়াও আপনি সরাসরি কিন্তু একেবারেই আনডু করে শুরুতে যাওয়া এটি পারছেন না, আপনাকে অবশ্যই কন্ট্রোল জেড কয়েকবার চেপে 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 তারপর আপনাকে সেই অবস্থানে যেতে হবে। কিন্তু ফটোশপের এই হিস্টোরি ফিচারের মাধ্যমে আপনি খুব সহজেই কাজগুলো সম্পাদন করতে পারবেন এবং আপনি ডিরেক্ট যেখানে খুশি সেখানে আপনি ফেরত যেতে পারবেন। তো চলুন আমরা এই ফিচারটির সাথে পরিচিত হই। আমাদের এই উইন্ডোতে আমরা যদি লক্ষ্য করি, আমরা এখানে হিস্টোরি নামে কোনো প্যালেট দেখছি না। আমাদের এই হিস্টোরি প্যালেটকে অ্যালাইভ করতে গেলে বা আনতে হলে উইন্ডোর হিস্টোরি নামক যে মেনুটি রয়েছে সেটিকে এনাবল করতে হবে। তাহলে আমরা দেখছি যে একটি হিস্টোরি নামে প্যালেট চলে এসেছে। এবার আমি একটি ইমেজ ওপেন করেছি এবং এই ইমেজটি কপি করে আমি একটি নতুন ফটোশপ ডকুমেন্ট তৈরি করছি এবং এখানে পেস্ট করছি, কন্ট্রোল ভি চেপে এখানে পেস্ট করছি। লক্ষ্য করুন আমি যা যা করছি এই হিস্টোরি প্যালেটে তা লিস্টেড হচ্ছে। আমি আনটাইটেলড নামে একটি নতুন ডকুমেন্ট নিয়েছি, আমি নিউ ডকুমেন্টস করেছি এবং পেস্ট করেছি আমার যে ইমেজটি, এবং আমি যখনই যে অবস্থানে যাচ্ছে এটি পরিবর্তিত হয়ে সে অবস্থানে চলে যাচ্ছে। লক্ষ্য করুন আমি যদি চাই যে না আমি পেস্ট করব না, সেক্ষেত্রে আমি সরাসরি আনডুতে চলে আসতে পারি, অথবা আমি যদি অল্টার কন্ট্রোল জেড চাপি সেক্ষেত্রে এটি আনডু করে এক স্টেপ পেছনে চলে আসবে। আবার পুনরায় যদি আমি এটি রিডু করতে চাই সেক্ষেত্রে এখানে আমি এটি করতে পারি। এবার ধরুন আমি এখানে কিছু পেইন্ট করেছি, কিছু ডিস্টর্ট করেছি, কিছু ইফেক্ট দিয়েছি, এরকম কিছু কাজ ধরুন আমি এখানে করেছি, কিছু ইরেজ করেছি। আমার প্রত্যেকটি স্টেপস কিন্তু এখানে অ্যাড হচ্ছে, প্রতিটি স্টেপেই আমি কি কি করেছি তার তালিকা রয়েছে। এখন যদি আমি সরাসরি এই পেস্ট অবস্থানে যেতে চাই, অর্থাৎ আমি ইমেজটি যখন পেস্ট করেছি লেয়ারটি সেই অবস্থানে যেতে চাই, আমি এখানে ক্লিকের মাধ্যমে সরাসরি সেখানে চলে যেতে পারবো এবং এখানে যে কমান্ডগুলো আমরা প্রয়োগ করেছি সবগুলো কমান্ড কিন্তু এখন অকার্যকর হলো। এখন আমি যদি পার্টিকুলার কোনো একটি কমান্ডকে এনাবল করতে চাই সেক্ষেত্রেও আমি সেই ইরেজার টুলসের মাধ্যমে আমি পার্টিকুলার স্টেপসগুলো পার হয়ে এখানে আসতে পারবো। তবে যেহেতু এই স্টেপসগুলোর আওতাধীন সেহেতু আমি যদি এগুলোকে মুছে দেই কোনো একটি পার্টিকুলার স্টেপ, তাহলে সেই স্টেপসটি এখান থেকে বাতিল হয়ে যাবে। যে স্টেপসটি আমি মুছে দেবো সেই স্টেপসগুলো এখান থেকে বাতিল হয়ে যাবে। তো এভাবে করে আমি যে হিস্টোরি প্যালেট আছে বা হিস্টোরি উইন্ডো অনেকে বলে থাকেন, এটি মূলত হিস্টোরি প্যালেট, এখান থেকে আমরা আমাদের যে হিস্টোরির মাধ্যমে যে আনডুর সুবিধা সেটি আমরা পেতে পারি। এবার আমরা আরও কিছু বিষয় জানব। লক্ষ্য করুন আমি চাচ্ছি প্রথমে একটি নিউ ডকুমেন্ট নিয়েছি এবং সেখানে আমি ইমেজটি পেস্ট করেছি, এটি আমার একটি স্থায়ী অবস্থান। আমি অন্তত যদি পেছনে আসতে চাই আমি এই অবস্থানে আসতে যাচ্ছি, বারবার এই অবস্থানে নয়। সেক্ষেত্রে আমি এই অবস্থানের জন্য আমি একটি স্ন্যাপশট তৈরি করে নিতে পারি। এটি হচ্ছে আমাদের যে হিস্টোরি প্যালেটে একটি স্থায়ী অবস্থান। আমি এটি ক্লিকের মাধ্যমে লক্ষ্য করুন আমার এখানে একটি স্ন্যাপশট তৈরি হয়েছে। স্ন্যাপশটের মাধ্যমেই আমি যে কোনো অবস্থানকে আমি আমার হিস্টোরি প্যালেটে ধরে রাখতে পারি। এবার আমি এই
যে ইমেজটি আছে তার উপর কিছু ইফেক্ট প্রয়োগ করব, ফিল্টার প্রয়োগ করব। আমি এখানে একটি ফিল্টার প্রয়োগ, আমি এটিকে ক্রিস্টালাইজ করছি। ফর এক্সাম্পল আমি জাস্ট দেখানোর জন্য, এটি ক্রিস্টালাইজ হলো। এবার এটির উপর কিছুটা আমি ব্লার ইফেক্ট দিচ্ছি, বক্স ব্লার প্রয়োগ করছি। ওকে, বক্স ব্লার হলো। এবার আমি এখানে হয়তো বা কিছু পেইন্ট টুল দিয়ে কিছু আঁকাআঁকি করছি, হলো। এখন আমি যদি পুনরায় স্ন্যাপশট অনেক ক্লিক করি, তাহলে কিন্তু সে আর একেবারে নতুন ডকুমেন্টে না গিয়ে আমরা যে ইমেজটিকে পেস্ট করেছিলাম যে অবস্থান, সেই অবস্থানে চলে যাবে, যার ফলে আমি যেখানে ঠিক যেতে চেয়েছি সেখানেই আমি চলে আসতে পারবো। একইভাবে পুনরায় এই কাজগুলো করতে চাইলে আমি সেটি এখান থেকে অ্যালাইভ করব। কোনো একটি কাজ বাদ দিতে চাইলে আমি জানি যে ডিলিট লেয়ার চেপে সেটি করা যায়। এখন আমার যদি এই যে ইফেক্টটি আছে এটিরও একটি স্ন্যাপশট বানাতে প্রয়োজন হয়ে পড়ে বানানোর, সেক্ষেত্রে আমি এরও একটি স্ন্যাপশট নিতে পারি। সেক্ষেত্রে হচ্ছে আমি যদি সরাসরি আগের এই অবস্থানে যেতে চাই আমি সেটিও যেতে পারবো, আমি যে ভেরিয়েশন তৈরি করলাম বা ইফেক্ট দিলাম সেই অবস্থানে যেতে চাই আমরা সেটিও পারবো, অথবা আমার যে একেবারে আগে যে একেবারে নিউ ডকুমেন্ট অবস্থায় আমার যে অবস্থান ছিল আমরা সেই অবস্থানেও যেতে পারবো। এভাবে করে আমরা হিস্টোরি প্যালেট ব্যবহার করে আমাদের কাজকে অনেক বেশি সহজ, সাবলীল এবং কার্যকরী করে তুলতে পারি।